মার জবান থেকে বদদুয়া চলে আসলো, যে হাত দিয়ে আমাকে মারলি আল্লাহ তোর সে হাত যেন পচিয়ে দেই। আরো বদদুয়া দিল, আরেকটা বদদুয়া চলে আসলো, সেটা হলো আমার জানাজার নামাজ যেন তোর কপালে নসিব না হয়। সুবহানাল্লাহ। মাকে মারার পরে তিনি শহরে চলে গেলেন। মা কাঁদতে কাঁদতে সারা জীবন কাটিয়ে দিচ্ছেন। মা বললেন, যাকে দেখে স্বামী গ্রহণ করি নাই, সুখ চাই নাই, আমার সন্তানকে দেখে দেখে সারা জীবন কাটিয়ে দিয়েছি। মারা সারাক্ষণ সন্তানের সম্পর্কে ভাবে, ভালো দিক ভাবে দোয়া করে। যখন সন্তান বউয়ের কথা ধরে মায়ের গালে যখন থাপ্পড় মেরে দিল, মায়ের গায়ে যখন হাত তুললো, মা আর সহ্য করে থাকতে পারলো না। মাকে দেখে আল্লাহর দরবারে প্রার্থনা করে সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে মা দুনিয়া থেকে বিদায় নিলেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা করেন, মার পালন করতে আদেশ করেছেন যে তাকে ছাড়া অন্য কারো ইবাদত করো না। সুবহানাল্লাহ। আল্লাহ পদে বললেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, একমাত্র কেবলমাত্র আল্লাহর ইবাদত ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে দেখা যায় আল্লাহ ছাড়া আরো মানুষের কাছে চাওয়ার জন্য যায়। নাউজুবিল্লাহ বলেন। আমার মা বোনেরা একটু বেশি যায়। মা বোনেরা এক যায় মাজারে আর এক যায় বাজারে, ঠিক কিনা? হ্যাঁ, যাই। যেমন আপনারা এখানে জানি না, চট্টগ্রাম যেখানে আছে ওইখানে কতগুলো বড় বড় মাছ আছে। মাছের কাছে গিয়ে মাছকে ধরে হাতে আছড় দিয়ে ফেটে লাগায়, কয় বাচ্চা হওয়ার জন্য। নাউজুবিল্লাহ চিৎকার করে বলুন। সন্তান দেওয়ার মালিক কে? সন্তান নেওয়ার মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, ঠিক কিনা বলেন? একদম সন্তান নাই যার, সব আল্লাহর ইচ্ছা, ঠিক কিনা বলেন? সমস্ত দেওয়ার মালিক হলো আল্লাহ। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না। যারা মাথা নত করবে মনে রাখবেন এটা তারা শিরক গুনাহ করতেছেন, ঠিক কিনা বলেন? কিয়ামতের কঠিন মুসিবতের সময় আল্লাহ অনেক বান্দাদেরকে বলবেন, ও আমার বান্দারা, তোমরা আমার আল্লাহর জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ বলেন না? বান্দারা কান্না করবে, কান্না করবে, আল্লাহ দুনিয়াতে আমরা অনেক পাপ করেছি, কেন আপনি আমাদেরকে ক্ষমা করে জান্নাত দিলেন? তখন আল্লাহ বলবে, ও আমার প্রিয় বান্দারা, তোমরা গুনাহ করেছো, তোমাদের গুনার মধ্যে শিরিক গুনাহ নাই, এই জন্য আমি রহমান, আমি গফুর রহিম, আমি তোমাদেরকে ক্ষমা করে আমার জান্নাত দান করলাম। সুবহানাল্লাহ। আর অনেক বান্দাদের দিকে আল্লাহ তাকাবে না, কেননা তাদের মধ্যে পাপের মধ্যে শিরিক গুনাহ থাকবে। সবাই বলি নাউজুবিল্লাহ। এর জন্য একমাত্র আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা মানে শিরিক গুনাহ। নাউজুবিল্লাহ বলেন। একমাত্র ইবাদত করতে হবে কার? আল্লাহর। আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে সিজদা দেওয়া যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা মুসলমান? পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। পিতা মাতার সাথে ভালো ব্যবহার কে বলেছেন? আল্লাহ। বর্তমান সমাজে দেখা যায়, আপনারা ইয়ং জেনারেশন যারা আছেন, আপনারা বড় মোবাইল, টাচ মোবাইল ইউজ করেন। দেখা যায় শহরে, বন্দরে, গ্রামে গঞ্জে অনেক জায়গায় আমরা দেখি সন্তান মা বাবাকে মারতেছে। নাউজুবিল্লাহ। সূরা বনী ইসরাঈল আপনারা খুলে দেখতে পারবেন, 23 নম্বর এবং 24 নম্বর আয়াত। সর্বপ্রথম বললেন, আল্লাহ আদেশ করলেন, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এবং তোমাদের মা বাবার সাথে ভালো ব্যবহার করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। এরপরে আল্লাহ বলেন, তাদের মধ্যে একজন অথবা উভয় যদি তোমাদের জীবন দশায় বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ অবস্থায় আমাদের যদি মা বাবা একজন অথবা দুইজন আমাদের কাছে তাকে উপনীত হয়, তবে তাদেরকে উফ শব্দটিও বলো না। সুবহানাল্লাহ। তারা যখন বৃদ্ধ হয়ে যায়, আমরা চট্টগ্রামের ভাষায় বলি, হয়তো মানুষ বুড়ো হইলে গুরু যাবে, অনেক নয়, তাদের চাহিদাও বেড়ে যায়। তাদের এমন আচরণে তুমি উফ শব্দ করবা না। সুবহানাল্লাহ। উফ শব্দ করবা না।
এবং তাদেরকে ধমক দিবা না। ও মুসলমান, মা বাবা যখন বৃদ্ধ হয়ে যায়, তাদের চাহিদা বেড়ে যায়, আপনাকে এক একটা জিনিস অর্ডার করবে, এক একটা জিনিস আনার জন্য বলবে, কিন্তু অনেক সন্তানেরা আছে মা বাবাকে ধমক দিয়ে কথা বলে। সবাই বলে নাউজুবিল্লাহ। আল্লাহ তা কোরআনের মাধ্যমে নিষেধ করে দিয়েছেন। ও যুবকেরা, ও প্রিয় ভাইয়েরা, তোমরা মা বাবার সাথে এমন আচরণ করো না, ধমক দিয়ে কথা বলো না। সুবহানাল্লাহ। আরো বলেন, ধমক দিয়ে কথা বলো না, এবং তাদের সাথে সুন্দর সুন্দর ভাষা দিয়ে কথা বলো। আলহামদুলিল্লাহ। মা বাবা এত বড় সম্পদ, দুনিয়ার জগতে মা বাবার মতো আপনার কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন মুসলমান? নিঃস্বার্থ ভালোবাসি, নিঃস্বার্থ ভালোবাসি। সন্তান যখন শহরে থাকে, মা বাড়ি থেকে বাহির হই, সন্তান চলে যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত সন্তানকে চোখে দেখবে ততক্ষণ পর্যন্ত না মা বাড়ি দিকে যাবে না। সন্তান যখন আড়াল হয়ে যাবে, এরপরে মা বাইরের ভিতরে যাবে। সুবহানাল্লাহ। বাবা এক জায়গায় বসে বসে কাঁদে, আমার সন্তান কখন আসবে। সবচেয়ে বেশি দুনিয়ার জগতে সন্তানদেরকে মা বাবাইরা বেশি ভালোবাসে। আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান, তাদের সাথে বেয়াদবি করবা, দুনিয়াকে জুতা পিটা খাবা, এবং তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। নাউজুবিল্লাহ। আর চিৎকার করবে নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন, তাদের সাথে সুন্দর সুন্দর কথা বলো, এবং তাদের সামনে ভালোবাসার সাথে নম্রভাবে মাথা নত করে দাও। এটা মানে এই নয় যে মাথা নত করা মানে সিজদা করা নয়। মাথা নত মানে আপনার আব্বাজান আম্মাজান অসুস্থ হয়েছে, প্রস্রাব করে ফেলছে, আপনি তার কাপড়টা পাল্টিয়ে দেবেন। বাথরুমে যেতে পারতেছে না, কাঁধে করে আপনি আপনার বাবা মাকে কাঁধে করে বাথরুমে নিয়ে যাবেন। এভাবে ভালোবাসার সাথে তাদের খেদমত করে যাবেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। হে আমার রব, হে আমার পালনকর্তা, হে আল্লাহ, তাদের উভয়ের প্রতি রহম করো, যেমন তারা আমাদেরকে শৈশবকালে লালন পালন করেছে। আলহামদুলিল্লাহ। কত আদর, কত যত্ন দিয়ে তোমাদেরকে লালন পালন করেছে। মুসলমান, যারা বিয়ে করেছো তারা জানবা, যারা বিয়ে করে নাই তারা জানবে না। একটা সন্তান যখন আসে, তাকে আমরা কত চুমা দিই, কত আদর করি, কত যত্ন করি, তাদেরকে লালন পালন করি। মুসলমান, এই জন্য আল্লাহ বলেন, হে আল্লাহ, হে রব, হে আল্লাহ, শৈশবকালে আমরা হাঁটতে জানতাম না, হাত ধরে ধরে হাঁটা শিখিয়েছেন। আব্বু বলতে জানতাম না, আব্বু আব্বু, আম্মু আম্মু আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ শৈশবকালে যেভাবে রহমতের দৃষ্টিতে আমাদেরকে লালন পালন করেছে, আল্লাহ তুমি তাদেরকে সেভাবে রহমতের দৃষ্টিতে লালন পালন করে। সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, আন আবি বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كل الذنوب يغفر الله منها ما شاء إلا حقوق الوالدين فإنه يعجل لصاحبه في الحياة قبل الممات। আলহামদুলিল্লাহ বলেন না। হযরত আবু বকর সিদ্দিক, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন হাদিসটি। তিনি বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতা পিতার অবাধ্য ছাড়া অন্য যে সকল গুনাহ রয়েছে, এগুলোর মধ্য থেকে অনেক গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কোরআন আল্লাহর বাণী। কোরআন কার বাণী? আল্লাহর বাণী। হাদিস রাসূলের বাণী। কেউ যদি বিশ্বাস না করে তার ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন মুসলমান? আমি হাদিস বলতেছি, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর হাদিসটি বর্ণনা করেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাতা পিতার অবাধ্য ছাড়া, মা বাবার নাফরমানি ছাড়া অন্য সকল গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান খেয়াল করেন, কিন্তু মাতা পিতার
সাথে যারা নাফরমানি করবে আল্লাহ মৃত্যুর পূর্বে দুনিয়াতে শাস্তি দিয়ে ছাড়েন। সুবহানাল্লাহ। কথা বোঝা গেছে? যারা মাতা পিতার সাথে নাফরমানি করবে না, মাতা পিতার সাথে গুস্তাহি করবে না, বেয়াদবি করবে না, তাদের গুনাহ অন্য গুনাহগুলো আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন। কিন্তু মুসলমান যারা মা বাবার সাথে নাফরমানি করবা, বেয়াদবি করবা, তোমাদের শাস্তি দুনিয়াতেও ভোগ করতে হবে এবং পরকালে তোমাদের জন্য জাহান্নাম রয়েছে। নাউজুবিল্লাহ। অনেক ঘটনা দেখেছি এরকম, আপনারা নিজেরাই দেখেছেন এরকম, ঠিক কিনা বলেন মুসলমান? যারা মা বাবার সাথে নাফরমানি করেছে, বেয়াদবি করেছে, গুস্তাখি করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে শাস্তি দিয়েছেন এবং পরকালে জাহান্নাম রয়েছে, ঠিক কিনা মুসলমান বলেন? ছোট্ট একটি উদাহরণ আপনাদেরকে দিই। কোরআন হাদিসের পরে একটি এক্সাম্পল আপনাদেরকে দিতে হবে। পাকিস্তানের করাচির হযরত হাকিম আক্তার রহমতুল্লাহ আলাইহি, ওই আল্লাহর ওলি পাকিস্তানে, তিনি নামাজ পড়ার পরে একজন যুবককে দেখলেন, তিনি মসজিদের মধ্যে একা একা নামাজ পড়তেছেন এবং হাতের ডান হাত একটা রুমাল দিয়ে পেছানো। খেয়াল করবেন কিরকম মা বাবার সাথে নাফরমানি করলে, বেয়াদবি করলে তাদের শাস্তি কিরকম হয়, একটু এক্সাম্পল দেখেন। ছোট্ট একটু উদাহরণ দিই আপনাদেরকে। আল্লাহর ওলি নামাজ পড়ার পরে একজন লোক নামাজ পড়তেছেন, দেখতেছে খুব সুন্দর করে নামাজ পড়ে, তার রুকু সুন্দর, সিজদা সুন্দর, খুব সুন্দর করে নামাজ পড়তেছে, কিন্তু মুসলমান তার ডান হাতটা রুমাল দিয়ে পেছানো। নামাজ শেষ করা পর্যন্ত আল্লাহর ওলি বসে রইলেন, দাঁড়িয়ে রইলেন। তিনি বলতেছেন নামাজ শেষ করার পরে, ও প্রিয় ভাই, তোমার হাতে কি হয়েছে? তুমি কেন, তোমার এত সুন্দর নামাজ, সিজদা রুকু সুন্দর, কিন্তু তুমি তোমার হাতটা কেন পেছিয়ে রাখলে? তখন ওই যুবক বলে, হুজুর সেটা তো পুরনো কথা, অনেক পুরনো কথা। কয় বলো না, আমি একটু শুনি। তখন বলে, কয় আমি যখন ছোট্ট ছিলাম, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিল, আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিল, মারা গেল। আমার জনম দুঃখিনী মা ছাড়া আমার দ্বিতীয় কেউ রইল না। সুবহানাল্লাহ। আমার নানার বাড়ি থেকে লোকজন আসলো আমাকে নিয়ে যাও, আমার আম্মুকে নিয়ে যাওয়ার জন্য মামারা আসলো, তারা সবাই বলল তুমি বাড়িতে চলে যাও। তখন মা জননী বলল, ও আমার কলিজার টুকরার জন্য আমি বাড়িতে যাব না, আমার সন্তানকে দেখে দেখে আমার সারা জীবন কাটিয়ে দেব। সুবহানাল্লাহ। কয় আমার একটা সুন্দর একটা সন্তান আছে, আমি কেন বাড়িতে যাব? আমার সন্তানকে আমি মানুষের মতো মানুষ করব, জগৎ বাজা বানিয়ে, এবং আমার খেদমত করবে। সুবহানাল্লাহ বলেন না? এখনো পর্যন্ত সমস্ত মা বোনেরা, আমার মায়েরা, আমার বাবারা সারাক্ষণ চিন্তা করে সন্তান যখন বড় হবে আমরা সুখে শান্তিতে বসবাস করব। সুবহানাল্লাহ। সবার আশা সন্তান বড় হবে, কামাই করবে, আমরা বসে বসে খাবো, সুখ শান্তি করব, ঠিক কিনা বলেন মুসলমান? আজ সমাজে দেখা যায় কিন্তু সন্তান নামে কত কুকুরানঘর সন্তান আছে, যারা সন্তান বড় হওয়ার পরে বের করে মা বাবাকে বলে যায়, ঠিক কিনা বলেন মুসলমান? আমি মনে করি তাদেরকে ধরে ধরে শাস্তির আওতায় আনতে হবে, ঠিক কিনা বলেন মুসলমান? তাদের জন্য দুনিয়া দেখলি যে মা বাবা, আমি সব জায়গায় কি কথা বলি, বাবা তাকে, সন্তান তাকে বাবার পৃষ্ঠ দেখে, সবাই খেয়াল করবেন, সন্তান তাকে বাবার পৃষ্ঠ দেশে, সেখান থেকে মায়ের গর্ভে যায়। মা বাবা একজনকে ফেলানো যাবে না, মা বাবা দুজনকে। কোরআনে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বলেন না? একজনকে নয়, দুজনকে। কিন্তু মুসলমান সমাজে দেখা যায় যখন বিয়ে হয়ে যায়, পরের মেয়ে যখন এসে যায়, এরপরে মা বাবার সাথে নাফরমানি শুরু। নাউজুবিল্লাহ। 99% এরকম, 1% ভালো হবেন আপনি। এটা কুচলে কোথা আছে একমাত্র আল্লাহ জানে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বলেন, যখন ওই সন্তানকে জিজ্ঞেস করলো হাতে কি হয়েছে, হুজুর আমি হাতটা খুলতে পারবো না, যদি এই হাতটা আমি খুলি, এই হাত পছন্দ হয়েছে, যখন হাত খুলবো একটা মুসল্লিও নামাজ পড়তে পারবে না। নাউজুবিল্লাহ।
একটা মুসল্লি নামাজ পড়তে পারবে না গন্ধের কারণে। এই জন্য আমি হাত পেছিয়ে রাখেছি। কয় বেলো কি সমস্যা হয়েছে বলো না। তখন বলে কয় আমার বাড়িতে আম্মু আমাকে লালন পালন করেছেন, বড় হয়ে আমি লেখাপড়া করেছি এবং শহরে গিয়েছি লেখাপড়া করতেছি। যাওয়ার পরে ওই শহরে গিয়ে একটা সুন্দরী মেয়ের ফাঁদে পড়ে গেল এবং সুন্দরী মহিলাকে বিয়ে করলো। বিয়ে করার পরে বাড়ি যখন আনলো, মা খুব কষ্ট পেল, বলল তোকে দেখে আমি সারা জীবন কাটিয়ে দিয়েছি, কোনো স্বামী গ্রহণ করি নাই, কোনো সুখ চাই নাই, একমাত্র সন্তানের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া আমার জীবন কাটিয়ে দিলাম। তুই একটু আমাকে বলতে পারতি মা আমি একটা বিয়ে করতেছি, সেটাও বলতে পারতি। না বলে, মাকে না বলে বিয়ে করে বাড়িতে আনলো। আনার পরে খেয়াল করেন মুসলমান, মা বাবার সাথে নাফরমানি করলে তাদের দুনিয়াতে শাস্তি কি একটু খেয়াল করে দেন সুবহানাল্লাহ। এখন একদিন যায়, 2 দিন যায়, হঠাৎ করে মায়ের বউ মায়ের সম্পর্কে কান ফরা দিচ্ছেন, নাউজুবিল্লাহ বলেন। বউ স্বামীকে মায়ের সম্বন্ধে খারাপ কথা বলতেছেন। সন্তান গিয়া মাকে জিজ্ঞেস করে, মা তুমি কি এই কথা বলেছো? তখন বলে, না বাবা আমি এই কথা বলি নাই। সুবহানাল্লাহ, বিভিন্ন কথা লাগাই দিচ্ছেন। এরপরে সন্তান চলে গেলেন। আবার আরেকদিন আবার আরেক কথা, মায়ের সম্পর্কে খারাপ খারাপ কথা বলে সন্তানকে উত্তেজিত করতেছেন। সেই দিন তিনি মাকে গিয়া আর কিছু তিনি চাইলেন না, সরাসরি মায়ের গায়ে সন্তান তাপ্পরে লাগিয়ে দিলেন। সবাই বলে নাউজুবিল্লাহ, আরো চিৎকার করে নাউজুবিল্লাহ। আপনারা আমার কথা বুঝেন? আপনাদের কিছু মানুষ দেখতেছি কথা বলতেছেন না, আমি মনে করতেছি কোনো আমার কথা বোঝা যাচ্ছে নাকি না? বোঝা যাচ্ছে তো? আলহামদুলিল্লাহ। তাহলে মাকে যখন হাত দিয়ে আঘাত করলেন, তাপ্পর দিয়ে দিলেন, মা কাঁদতে কাঁদতে বসে গেল। মা কান্না করতেছে, আল্লাহ কাকে দেখে কি করেছি। ছোটবেলা থেকে নিজের সুখ চাই নাই, সন্তানের সুখ চেয়েছি, সন্তানকে বড় করেছি, আজকে সেই সন্তান আমার গায়ে হাত তুলেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ তুমি হাত তাকে পচিয়ে দিও। নাউজুবিল্লাহ, হাত তাকে পচিয়ে দিও। মা বাবার দোয়া আল্লাহর আরশে বসে যায়। বন্দুকের গুলি মেস হতে পারে, মা বাবার দোয়া কখনো মেস হতে পারে না। সুবহানাল্লাহ, মার জবান থেকে বদদুয়া চলে আসলো, যে হাত দিয়ে আমাকে মারলি আল্লাহ তোর সে হাত যেন পচিয়ে দেই। আরো বদদুয়া দিল, আরেকটা বদদুয়া চলে আসলো, সেটা হলো আমার জানাজার নামাজ যেন তোর কপালে নসিব না হয়। সুবহানাল্লাহ, মাকে মারার পরে তিনি শহরে চলে গেলেন। মা কাঁদতে কাঁদতে সারা জীবন কাটিয়ে দিচ্ছেন। মা বললেন, যাকে দেখে স্বামী গ্রহণ করি নাই, সুখ চাই নাই, আমার সন্তানকে দেখে দেখে সারা জীবন কাটিয়ে দিয়েছি। মারা সারাক্ষণ সন্তানের সম্পর্কে ভাবে, ভালো দিক ভাবে দোয়া করে। যখন সন্তান বউয়ের কথা ধরে মায়ের গালে যখন থাপ্পড় মেরে দিল, মায়ের গায়ে যখন হাত তুললো, মা আর সহ্য করে থাকতে পারলো না। মাকে দেখে আল্লাহর দরবারে প্রার্থনা করে সব দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। একদিন হঠাৎ করে মা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা যখন মারা গেলেন, তিনি খবর পেয়ে জানাজার নামাজ পড়ার জন্য আসতেছেন। কিন্তু মুসলমান পথের মধ্যে এত জাম বেজেছে, সময় অনেক দেরি হয়ে যাচ্ছে। এলাকার মানুষ কেউ বলতেছে আর অপেক্ষা করা যাবে না, লাশটা তাড়াতাড়ি দাফন করতে হবে। সুবহানাল্লাহ, লাশ আর দেরি করলো না, দাফন করে ফেলল। মাটি সমান করার পরে সন্তান আসলো, কয় আমি তো দেখি নাই। তখন তিনি বুঝতে আর দেরি হইল না, আমি যে মাকে আঘাত করেছিলাম, আমার মা যে দোয়া করেছিল, আল্লাহর দরবারে মায়ের দোয়া কবুল হয়ে গেছিল। সুবহানাল্লাহ। আরেকটি বদদুয়া, যেটা হাত দিয়ে আঘাত করেছিস সে হাত আল্লাহ বুঝিয়ে দেবে। হাতের মধ্যে একটা ফুরা উঠলো, ফুরা উঠার পরে সব ডাক্তারের দোকানে যায়, এত ওষুধ খায়, কিন্তু ফুরাটা ভালো হয় না। আস্তে আস্তে ফুরা থেকে ফসন শুরু হয়ে গেছে, পচতে পচতে হাত থেকে গন্ধ উঠে,
তার ওই স্ত্রী, যে সুন্দর স্ত্রী মাকে ধোঁকা দিয়েছিল, মার ব্যাপারে ধোঁকা দিয়েছিল, হাতের ফসার গন্ধের কারণে সেই স্ত্রী তাকে ফেলে পালিয়ে গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয় মুসলমান, দেখেন একমাত্র মায়ের সাথে নাফরমানি করার কারণে তার জিন্দেগি সব শেষ এবং ওই সন্তানকে জাহান্নামে যেতে হবে। সবাই বলে নাউজুবিল্লাহ। এলাকার মানুষ বলে ওই সন্তান থেকে, ওই ছেলেটাকে পচা গন্ধ উঠতেছে, তাকে এলাকায় রাখা যাবে না, এলাকা থেকে তাকে তাড়াই দেওয়া হলো। সুবহানাল্লাহ। মুসলমান খেয়াল করুন, বর্তমান সমাজেও বর্তমানও আল্লাহ আছে যারা মা বাবার সাথে নাফরমানি করবে, তাদেরও যারা মা বাবার সাথে বেয়াদবি করবে, মা বাবা যদি বদদুয়া দেয়, সাথে সাথে দুনিয়াতেও তাদের শাস্তি ভোগ করতে হবে। নাউজুবিল্লাহ। হাদিস শরীফ এসেছে, যারা মা বাবার বদদুয়া ছাড়া, অবাধ্যতা ছাড়া যে কোনো গুনাহ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু যারা মা বাবার সাথে নাফরমানি করবা তাদের জন্য দুনিয়াতে শাস্তি ভোগ করতে হবে এবং পরকালে জাহান্নাম রয়েছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে খেয়াল করেন, হাদিস শরীফে আরো এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেন, এক ব্যক্তি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার সর্বোত্তম ব্যবহারের হকদার কে? কাকে আমি সবচেয়ে বেশি হকদার, কাকে আমি বেশি সবচেয়ে সম্মান করব? সর্বপ্রথম বললেন ক্বালা উম্মুকা, তোমার মা। প্রথম বলল তোমার মা, দ্বিতীয় আবার জিজ্ঞেস করলেন তারপর কে? এরপরে বললেন তোমার মা। তৃতীয়বার আবার জিজ্ঞেস করলেন এরপর কে? আমার রাসূল বললেন তোমার মা। চতুর্থবার বললেন এরপর কার খেদমত করব? এরপরে বললেন তোমার বাবা। সুবহানাল্লাহ। হাদিস শরীফে মায়ের কথা তিনবার এসেছে, এরপরে বাবার কথা বলেছেন। কেন জানেন? আমার মায়েরা সন্তানের জন্য সবচেয়ে বেশি কষ্ট করেন। সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেন, এত কষ্ট করেন। আমরা পুরুষ একটা কাটা পড়লে থাকতে পারি না, আমার মায়েরা জীবন্ত একটা সন্তান নিয়ে, জীবন্ত মানুষ নিয়ে চলাফেরা করে, কত কষ্ট। সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা। ঠিক কিনা বলেন? সেই মাকে যদি কষ্ট দিলে আল্লাহ সহে না, ফরের মারে মা ডাকিলে মায়ের সমান হয় না। দুনিয়াতে মায়ের মতো আপন কেহ হয় না, ফরের মারে মা ডাকিলে মায়ের সমান হয় না। ঠিক কিনা বলেন? মুসলমানরা খেয়াল করেন, মা কত কষ্ট করে সন্তান যখন গর্ভে আসে, আমার মায়েরা খাওয়া দাওয়া করতে পারে না, খাওয়া দাওয়া করতে পারে না। যখন খাওয়া দাওয়া করার জন্য প্লেট সামনে আসে, সন্তান যখন গর্ভের মধ্যে একটা লাথি মেরে দেয়, আমার মায়েরা দাঁড়ায় বসে আর চোখের পানি ফেলে সারা রাত কেঁদে কেঁদে কাটিয়ে দেয়। সুবহানাল্লাহ। কত কষ্ট। সন্তান যখন 7 মাস হয়ে যায়, সন্তানের মাথা নিচের দিকে চলে আসে আর পা গুলো উপরের দিকে চলে যায়, আর ওই পা দিয়া মায়ের কলিজায় শুধু লাথি মেরতে থাকে। এত কষ্ট করে, এত কষ্ট করে। এই জন্য আমার রাসূল সর্বপ্রথম মায়ের কথা এনেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আবার কষ্ট করে, সেটা হলো দুনিয়াতে আসার সময়। আমার যখন সন্তান দুনিয়াতে আসার সময় হয়ে যায়, তখন মায়েরা, আমার মায়েরা স্বামীকে ডেকে, ও আমার প্রাণের স্বামী, তোমার সাথে অনেকদিন সংসার করলাম, না জানি তোমাকে কত কষ্ট দিয়েছি, পারলে আমাকে তুমি মাফ করে দিও। আমি যাচ্ছি এমন জায়গায়, ফিরে আসতে পারি, নাও আসতে পারি, আল্লাহর ওয়াস্তে আমাকে ক্ষমা করে দিও। শ্বশুর শাশুড়ি থেকে ক্ষমা চেয়ে নেই, নিজের মা বাবা থেকে ক্ষমা চেয়ে নেই, সবার থেকে ক্ষমা চেয়ে নেই। মনে হয় যে কারবালার প্রান্তরে চলে যাই। সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, আমার মায়েরা কারবালার ময়দানের মতো রক্তাক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই
এই জন্য কত কষ্ট করে এরপরে সন্তানটা দেখার জন্য মায়ের আগ্রহী হয়, আমার সন্তানকে একটু দেখায় দাও না। সন্তানকে যখন মায়ের কোলে তুলে দেয় তখন আমাদের মায়ের মন থেকে সমস্ত ব্যথাগুলো আল্লাহ দূরীভূত করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য আমার রাসূল দ্বিতীয়বার বললেন, এরপরে সবচেয়ে কষ্ট করেন 2 বছর 2.5 বছর আমাদের মায়ের বুকের দুধ আমাদেরকে খাওয়ায়, এই জন্য তৃতীয়বার আমাদের মায়ের কথা এনেছেন। সুবহানাল্লাহ। আর হলো চতুর্থবার আমাদের বাবার কথা, বাবারও কম নয়, মাথার গাম মাটিতে ফেলে কষ্ট করে রিক্সা চালিয়ে গাড়ি চালিয়ে এবং আপনার বিলের মধ্যে, এখানে তো লবণের শ্বাস হয় মনে হয় না, কত কষ্ট রোদের মধ্যে মাথার গাম পায়ে পড়ে কত কষ্ট করে সন্তানদের আহার জোগাড় করে বাবারা, ঠিক কিনা বলেন মুসলমান। এরপরে যখন সন্তানদেরকে যখন বাবারা নতুন কাপড় পরাতে পারেন, এরপরে যখন নতুন কাপড় পরে যখন হেঁটে যায়, বাবা তাকিয়ে তাকে আমার সন্তানকে আজকে সবার চেয়ে সবচেয়ে বেশি খুশি লাগতেছে। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে বেশি সুন্দর লাগতেছে বাবারা বলেন, সবচেয়ে বেশি খুশি হয় বাবারা। এই জন্য মুসলমান আমার রাসূল বাবার নাম এনেছেন আলহামদুলিল্লাহ। যার বাবা নেই সে ছাড়া আর কেউ জানবে না। আমার বাপকে আমি হারিয়েছি আপনার 18 সালে। দুঃখের কথা সুখের কথা সব বাবাকে বলতাম। বাবারাও সন্তানদের জন্য সব সময় মঙ্গল চায়, সারাক্ষণ দোয়া করে, সারাক্ষণ চিন্তা করে, যত পয়সা টাকা লাগে, কাপড় চোপড় লাগে, পরিবারের জন্য সব কিছু বাবারাই ভূমিকা পালন করে, ঠিক কিনা বলে। আমার মুখের একটু হাসি দেখার অপেক্ষায় প্রিয় বাবা সারাটা কোন কষ্ট করে যায়, প্রিয় বাবা সারাটা কোন কষ্ট করে যায়। ছেলে তাহার হবে বড় হাফেজ হবে আলেম আরো, ছেলে তাহার হবে বড় হাফেজ হবে আলেম আরো, সেই আশাতে প্রভুর তরে চোখের জল জড়াই, প্রিয় বাবা সারাটা কোন কষ্ট করে যায়, প্রিয় বাবা সারাটা কোন কষ্ট করে যায়। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যারা বাবা হারিয়েছি, মা হারিয়েছি, সকলের মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দেব। আমরা সবাই বলি আমিন। আরো জোরে বলি আমিন। অনেক সন্তানেরা কিছু কিছু খেদমত করলে মা বাবার মনে মনে করে কয় মা বাবার সব ঋণ শোধ করে দিয়েছে মনে হয়। নাউজুবিল্লাহ বলেন না। একটু একটু যখন খেদমত করে কিছু এনে দেয়, তারা নিজেকে নিজে অনেক বড় মনে করে, অহংকারী ভাব তাদের চলে আসে। নাউজুবিল্লাহ বলেন। দেখেন না, এইরকম একজন সন্তান মা বাবার খেদমত করতেছেন, খেদমত করতে করতে তারা তার সবাই সব জায়গায় বলতেছে ওই সন্তানটা মা বাবার খেদমত করতেছে। তার অহংকার চলে আসলো গায়ের মধ্যে। বাবাকে বলতেছে আব্বা আপনি কি খাবেন বলেন, খুশি মনে বলতেছে। বাবা খুব জ্ঞানী। বাবা বলতেছে বাবা দেখো আমার আপেল খেতে মনে চাচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আমার আপেল খেতে মনে চাচ্ছে। যখন বাবা আপেল খেতে মনে চাচ্ছে বললাম, সন্তান বাজারে গিয়ে আপেল নিয়ে আসলো, জুড়ি করে আপেল দিল। বাবা বলে ও আমার কলিজার টুকরা সন্তান, আমি আপেল এখানে খাবো না, আমি ওই পাহাড়ের উপরে গিয়ে খাবো। সুবহানাল্লাহ। আমি সামনে যে পাহাড় আছে ওখানে গিয়ে খাবো, ওখানে নিয়ে যাও। বাবাকে পিঠে নিলেন, সন্তান এক হাতে আপেলের জুড়ি নিলেন, উঠে উঠে পাহাড়ের উপরে চলে উঠল। ওঠার পরে কয় আব্বা জান এবার আফাল খাওয়া শুরু করেন। সুবহানাল্লাহ বলেন না। কয় আব্বু এখন আপেল খাওয়া শুরু করেন আপনি। এখন আপেল তিনি খাচ্ছেন না, আপেলটা কি করতেছেন ফেলে দিচ্ছেন, পাহাড়ের উঁচু থেকে নিচে ফেলে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলেন না। একটা একটা ফেলে সব আপেলগুলো পাহাড়ের উপর থেকে নিচে ফেলে দিলেন। এরপরে বললেন বাবা এখন গিয়ে আপেলগুলো কুড়ে আনো। সুবহানাল্লাহ। আপেলগুলো নিয়ে আসো যাও। এখন সন্তান গেল আপেল নিয়ে আসলেন, আবার ফেলে দিলেন, আবার নিয়ে আসলেন, তৃতীয়বার আবার ফেলে দিলেন নিচে আপেলগুলো। সন্তানের একটু একটু রাগ আসতেছে। নাউজুবিল্লাহ বলেন না। চতুর্থবার যখন ফেলে দিলেন, সন্তানকে যখন বললেন ও আমার আব্বা জান আপেলগুলো নিচ থেকে নিয়ে আসো,
এখন সন্তান রাগান্বিত হয়ে পাশে বসে আছে, আর যায় না। বাবা সন্তানের কাঁধে হাত দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান। সন্তান বেশি চালাক মনে করছিল, মাকে খাওয়াচ্ছি, বাবাকে খাওয়াচ্ছি। মানুষ সবাই বলতেছে মা পাগল, বাবা পাগল ছেলে। তিনি নিজেকে নিজে অনেক কিছু মনে করেছে, কয় মনে হয় আমি মা বাবা ঋণ শোধ করে ফেলেছি, নাউজুবিল্লাহ। এখন বাবা সন্তানের কাঁধে হাত দিয়ে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, এইটা সেই জায়গা যেই জায়গায় ছোটবেলায় আমি বল নিয়ে আসতাম, তুই বারবার পাহাড় থেকে বলটা নিচে ফেলে দিতি, আর নিচে গিয়ে আমি বলটা নিয়ে তোর হাতে দিতাম, আর তুই আবার ফেলে দিতি, আর তুই হাসতি, কত আনন্দ পাতি, আর তোর হাসি দেখে দেখে আমিও বাবা সবচেয়ে বেশি খুশি হতাম। সুবহানাল্লাহ। আজকে একবার দুইবার যখন আপেল ফেলে দিলাম, তুই সন্তান রাগান্বিত হয়ে গেলে সবাই বলে নাউজুবিল্লাহ। মানুষের সামনে কুলে কুলে যদি মা বাবার জন্য জুতা বানিয়ে দেওয়া হয়, এরপরে মা বাবার ঋণ কখনো শোধ হবে না, ঠিক কিনা? একবার রাত্রে মায়ে যে তোকে দুধ খাওয়াইছেন, একবার, শুধু একবার দুধের ঋণ কখনো শোধ করতে পারবি না, ঠিক কিনা বলেন মুসলমান? কিসের কি তুই কি করলি তুই? হ্যাঁ, কত কষ্ট করে তোকে লালন পালন করেছে মা বাপ, আজকে নাফরমানি করিস, বেয়াদবি করিস। ওয়াল্লাহ, আল্লাহর কসম করে বলতেছি, কোন ইবাদত তোর কবুল হবে না, ঠিক কিনা বলেন মুসলমান? আমার কথা নয়, আমার কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তুই মা বাবার খেদমত করবি, জান্নাত পাবি। মা বাবা নাফরমানি হবে, বেয়াদবি করবি, অসন্তুষ্ট থাকবে, ওই অসন্তুষ্টের কারণে তোকে জাহান্নামে চলে যেতে হবে। নাউজুবিল্লাহ। মৌলানা শাহ হুজুর মানুষ, আপনি মসজিদ বানিয়ে দিয়েছেন, মাদ্রাসা বানিয়ে দিয়েছেন, নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, সবাই আপনাকে ভালো মানুষ হিসাবে জানে, কিন্তু মা বাবা যদি নারাজ থাকে, কোনো ইবাদত কবুল হবে না। ওই ইবাদত দিয়ে আপনি জান্নাত যেতে পারবেন না। কারণ আমার রাসূলের কথা, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। মা বাপ সন্তুষ্ট হলে জান্নাত পাবি, মা বাপ অসন্তুষ্ট হলে জাহান্নামে চলে যেতে হবে। এই জন্য মুসলমান, আমরা মা বাবার খেদমত করব, মা বাবা খুশি রাখবো। যদি জান্নাত পেতে চাই, মা বাবার খেদমত করো, ঠিক কিনা বলেন মুসলমান? তুমি যদি মা বাবার খেদমত করো, মা বাবাকে খুশি রাখো, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার সমস্ত আমল আল্লাহর দরবারে কবুল হবে, ঠিক কিনা বলেন মুসলমান? এখন তো দেখা যায় সন্তান যখন বড় হয়ে যায়, মা বাপগুলো ছোট হয়ে যায়। বড় মাছ আমরা দেখেছি চট্টগ্রামে। আমি যখন চট্টগ্রাম ছিলাম, বাসায় এই পাশে বাসা মায়ের, এই পাশে বাসা সন্তানের, বড় বড় মাছ এনে মাকে একটু টুকরো দেয় না, নাউজুবিল্লাহ বলেন না। আপেল কমলা এনে ফ্রিজে রেখে দেয়, কিন্তু মা বাবার মুখে একটাও তুলে দেয় না, নাউজুবিল্লাহ বলেন না। এইরকম লোক সমাজ আছে, ঠিক কিনা বলেন? আপেল কমলা কিনি আনি রাখে ফ্রিজত, উগ্র আপেল তুলি নদে মায়ের মুখানত। আছে না নাই? আপেল কমলা কিনি আনি রাখে ফ্রিজত, উগ্র আপেল তুলি নদে মায়ের মুখানত। বউয়ের লই শৌখিন গরে, বউয়ের লই শৌখিন গরে, নরাকে মার হবর গান। বউয়ের হতায় মারে হাঁদার আজকালের সন্তান, বউয়ের হতায় মারে হাঁদার আজকালের সন্তান। নাউজুবিল্লাহ। যারা বউয়ের কথায় মা বাবার সাথে বেয়াদবি করবা, মনে রাখবা তোমার পুরো কপালে দুনিয়া তো শাস্তি পাবা, পরকালে জাহান্নাম রয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান, বউয়ের কথায় মা বাবার সাথে নাফরমানি করবা না। বউ যাই বলে বলো, এরপরেও মায়ের খেদমত করবা। লুকে দাও, লুকে দাও,
দেখার করে দাও, লুকিয়েও দাও। তোমাদেরকে কখনো কৌফিয়ত নেয় নাই, যা লাগবে তা দিয়েছেন। আজকে একবার পরে দুইবার যখন পূজা হয় বলে কৌফিয়ত লাগে। কি জন্য তোমার টাকা দরকার? সব তো পাচ্ছ, এরপর কেন টাকা করতেছ? নাউজুবিল্লাহ বলেন না। তোমাকে কখনো এরকম বলেন না, যতবার চেয়েছো ততবার দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন না। এই জন্য মুসলমান মানুষ টাকা খরচ করে হজ করতে যায়, উমরা করতে যায়। হাদিস শরীফে এসেছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কোনো অনেক সন্তান যখন তার বাবা মার প্রতি রহমতের দৃষ্টিতে তাকায়, তার প্রতিটি দৃষ্টির বিনিময়ে আল্লাহ তাআলা একটি কবুল হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ। কেউ বলতে পারবে না আমার হজ কবুল হয়েছে কিনা। লক্ষ লক্ষ টাকা খরচ করে যাচ্ছে মক্কা মদিনা দেখার জন্য, কেউ গ্যারান্টি দিতে পারবে না আমার হজ কবুল হয়েছে। কিন্তু আমার রাসূল বলতেছেন, কেউ যদি মা বাবার দিকে রহমতের দৃষ্টি তাকায়, একটা মকবুল হজের সওয়াব দেবে। আলহামদুলিল্লাহ বলেন না। এরপরে আল্লাহ তাআলা একটি মকবুল হজের সওয়াব দেবেন। সাহাবী একজন দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি দৈনিক আমার মা বাবার দিকে 100 বার রহমতের দৃষ্টি তাকাই, তাহলে কি আমার আল্লাহ 100টা মকবুল হজের সওয়াব দেবে? সুবহানাল্লাহ। আমার রাসূল বললেন, সেটা তোমাদের জন্য কঠিন হতে পারে, আল্লাহর সওয়াবের কোনো কমতি নাই। আল্লাহ যদি কোনো সন্তান মা বাবার দিকে রহমতের দৃষ্টি তাকায়, 100টি মকবুলের সওয়াব তাদের আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। মুসলমান, সময় সংক্ষিপ্ত, ইনশাআল্লাহ যদি আগে কখনো যদি আল্লাহ তৌফিক দান করে আরো শোনাবো। আর 15 মিনিট সময় আছে, আপনাদেরকে মা বাবার খেদমত সম্পর্কে কোরআন হাদিস থেকে কথা শোনাবো। সবাই মনোযোগ। যেহেতু আমরা দুনিয়াতে এসেছি জান্নাত পাওয়ার জন্য, ঠিক কিনা? আমরা এসেছি দুনিয়াতে কি পাওয়ার জন্য? জান্নাত পাওয়ার জন্য। একটা কণিকের দুনিয়া, চিরস্থায়ী হলো পরকাল। এখানে আমরা আজকে আসি, কালকে না, ঠিক কিনা বলেন মুসলমান? আমার মুরব্বীরা বলে, কই আসার সিরিয়াল আসে, যাওয়ার সিরিয়াল নাই। মা বাবারা মনে করে আমার সন্তানরা আমাকে কাঁধে করে নিয়ে যাবে কবরস্থানে। অনেক সময় দেখা যায় সন্তানগুলো আগে চলে যায়, ঠিক কিনা বলেন মুসলমান? আজরাইল যখন আসবে, এক পা সামনে হাঁটতে দিবে না। হঠাৎ আজরাইল পাঠাইয়া তুরে নিতে পারে তুলিয়া, কিসের আশায় রইলি রে মন মালিকের বলিয়া, ও তুই মালিকের বলিয়া, ও তুই মালিকের বলিয়া। ঠিক কিনা মুসলমান? যখন আজরাইল আসবে মুসলমান, সামনে এক পা হাঁটতে দেবে না, জান কবজ করে নিয়ে যাবে। এই জন্য মুসলমান, আমরা দুনিয়াতে যতদিন বাঁচবো মা বাবার খেদমত করব এবং ভালো ভালো আমলগুলো করব। সবাই বলি ইনশাআল্লাহ। হাদিস শরীফে এসেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, প্রিয় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া নিঃসন্দেহে আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। 1 নম্বর হলো মজলুম। মজলুম কারা জানেননি? মজলুম কারা জানেন? কারো পাওয়ার আছে, শক্তি, কারো টাকা আছে, ধন দৌলত আছে, ক্ষমতা আছে, এরপরে যাদের উপরে জুলুম করা হবে তারা হলো মজলুম। সুবহানাল্লাহ বলেন। কোনো অন্যায় করে নাই, কোনো কষ্ট দেয় নাই, কোনো ডাকাতি করে নাই, কোনো চুরি করে নাই, কিন্তু দেখা যায় আলেমগুলো দরে দরে জিয়ালখানায় পড়ে। সবাই বলে নাউজুবিল্লাহ। তারা কখনো ভালো কাজ করতে পারে না। যারা আলেমদেরকে দরে দরে জোর করে ঢুকায়, তাদের শাস্তি বাংলার জমিনে হতে হবে, ঠিক কিনা বলেন মুসলমান? তাদের শাস্তি কারা কারা চান? দোয়া তুলে আল্লাহকে দেখান। আল্লাহ সকলের হাত কবুল করুক। আমরা সবাই বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। আমি কথা বলতে চেয়েছিলাম, যারা অন্যায়ভাবে মানুষদেরকে কষ্ট দেয়, যারা অন্যায় না করেও জুলুমের শিকার হয়, ওরা যখন দরবারে, আল্লাহর দরবারে চোখের পানি ফেলে, আল্লাহ আমি তো কোনো দোষ করি নাই, কেন আমাকে
জেলখানায় ঢুকালো। আমি তো দোষ করি নাই, কেন আমাকে মারলো? আমি তো দোষ করি নাই, আমাকে কেন তারা শাস্তি দিল? এটার জবাব আল্লাহ তোমার কাছে চাই। তখন তাদের হাত আর ফিরিয়ে দেন আল্লাহ, তাদের দোয়া আল্লাহর আরশের মধ্যে পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর মজলুমের দোয়া, 2 নম্বর মুসাফিরের দোয়া। মুসাফির যারা দূর সফর করে 45 মাস দূরে যখন যাবে তারা মুসাফির, তাদের দোয়া আল্লাহ কবুল করে। 3 নম্বর হলো কোনো মা বাপ যদি দোয়া করে সেটা আর দোয়া ফেলে দেয় না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান মা বাপ থেকে দোয়া নেবেন, ভালো দোয়া নেবেন, আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, আপনার নাম শুনেছেন, বুস্তান শহরে বাস করতেন। এই জন্য বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 1 গ্লাস পানি খাওয়াইছিলেন মাকে, শুধু 1 গ্লাস পানি খাওয়াইছিলেন। মা সন্তানকে ঘুমিয়ে রেখে পানি খাওয়ার পরে, সন্তানকে ঘুমানোর পরে মা মুসল্লায় বসে গেলেন। যাওয়ার পরে আল্লাহকে বললেন, ও আল্লাহ, আমার বাইজিদ আজকে যা করেছে আমার কলিজা শীতল হয়ে গেছে। আল্লাহ, আর তুমি বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহিকে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহ মায়ের দোয়া কবুল করলেন, বাইজিদ বুস্তামিকে আল্লাহ বড় আউলিয়া বানাই দিলেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই জন্য মুসলমান মা বাবার সাথে নাফরমানি করবেন না, খেদমত করবেন। খেদমত করলে কি পাবেন? আল্লাহর জান্নাত পাবেন। বাবা মার খেদমত করো, ভুল করিও না। সবাই কার? বাবা মার খেদমত করো, ভুল করিও না। কোন রকম বাবা মাকে, কোন রকম বাবা মাকে কষ্ট দিও না। বাবা মার খেদমত করো, ভুল করিও না। আলহামদুলিল্লাহ বলেন না? কারণ কি? আল্লাহ কি কারণে? বাবা মায়ে হইলে রাজি, আল্লাহ রাসূল হবে না রাজি। সুবহানাল্লাহ বলেন না? বাবা মায়ে হইলে রাজি, আল্লাহ রাসূল হবে না রাজি। বউয়ের কথায় বাবা মাকে কষ্ট দিও না, বউয়ের কথায় বাবা মাকে কষ্ট দিও না। বাবা মার খেদমত করো, ভুল করিও না। সবাই বাবা মার খেদমত করো, ভুল করিও না। আলহামদুলিল্লাহ বলেন। ছোট্ট একটি উদাহরণ দিয়ে আমি আমার আলোচনা ইতি জানবো। মা বাবার সাথে নাফরমানি করলে শাস্তি কিরকম পাই দেখেন। এক বাড়ির এক সন্তান, আমার মায়েরা আবার কষ্ট নেবেন না, কতগুলো বউ আছে খুব ভালো আলহামদুলিল্লাহ, তারা মা বাপ এবং শ্বশুর শাশুড়ির খুব খেদমত করে, খুব খেদমত করে। এরকম মহিলারও আল্লাহর রহমতে আছে। সবগুলো খারাপ এরকম না, তবে বেশিরভাগ সমাজে দেখা যায় খারাপ, ভালো কম। তাহলে খেয়াল করেন মুসলমান, এক বাড়িতে এক সন্তান, মা বাবা যে কিন্তু সন্তানটা খারাপ, গাঁজা খায়, মদ খায়, সিগারেট খায়, নেশা পান করে, নাউজুবিল্লাহ বলেন না? এক বড় এক ফুট গাঁজা খায়, সিগারেট খায়, মদ খায়, মা বাবার হতা না মানে, বাবা মায়ের কথা শুনে না, সহ্য করতে না পেরে জনম দুঃখিনী মা কান্না করতেছে। বাবা দুনিয়া থেকে বিদায় নিলেন। নেওয়ার পরে সন্তানকে বললেন, ও সন্তান, তোর বাবা নাই, আমি শুধু মা আছি। তুই যদি ভালো না হোস, তোর মামারা তা তোকে পিঠা খাওয়াবো। সুবহানাল্লাহ। যখন তাকে শাসন করলাম, এরপরেও তিনি আরো রাগান্বিত হয়ে গেলেন। কত বড় বেয়াদব সন্তান! ছেলেদের সাথে কথা আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। গাঁজা শুরুর সাথে হারলে তোমাকে গাঁজাটি বানাই দেবে। একজন ধূমপান করে, সিগারেট খায়, তুমি যখন তার সাথে হাঁটবা, বলো দুস্ত একটু টান দেয় না, এভাবে করতে করে তোমাকে সিগারেট কুর বানাই দিবে। ঠিক কিনা বলেন? কিন্তু একজন নামাজের সাথে তুমি যখন হাঁটো, তখন আজান হওয়ার পরে সন্তান বন্ধু বলবে, বন্ধু মসজিদে আজান হয়েছে, চল নামাজটা পড়ে নেই। সুবহানাল্লাহ। এই জন্য একবার এক সন্তান, তিনি খারাপ সন্তান, বাবার সাথে নাফরমানি করতে করতে বাবা চলে গেল। মা এত ধমক দিচ্ছে কিন্তু কথা শুনতেছে না। একদিন হঠাৎ করে ওই সন্তান, মা যখন তাকে সমস্ত কাজে বাধা দিচ্ছেন, তখন মায়ের দিকে তার পায়ের জুতা নিক্ষেপ করলো। সবাই বলে নাউজুবিল্লাহ। সন্তান জুতা নিয়ে মায়ের দিকে নিক্ষেপ করলো, মায়ের পিঠে বলল। এরপরে মা কান্না করতেছে, কান্না করতেছে, আল্লাহ কি সন্তান আমার পেটে ধরলো এটা,
কি সন্তান, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, এত কষ্ট করেছি এই পাওয়ার জন্য, এই উপহার পাওয়ার জন্য। মা কান্না করতেছে, আর কিছুই করতেছে না। মুসলমান মা বাপ যখন কান্না করে জবানে বলতে হবে না, অন্তরে যদি কোনো কষ্ট এসে যায় আরশ আজিমে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তখন কি হলো, তিনি সেটা কিছু মনে করলেন না, বাইরে চলে গেলেন। প্রতিদিনের মতো গাঁজাকে মদকে নেশা করে ঘুরে ঘুরে আসলো, মালকে তাল হয়ে বাড়িতে আসলো। আসার পরে আবার বিছানায় শুয়ে গেল। সকাল হওয়ার পরে মা প্রতিদিনের মতো রাগ করেও এরপরেও কোনো কিছু করতেছেন না। এরপরে সন্তানের জন্য রান্না বান্না করতেছেন এবং গোসল করার জন্য পানিগুলো রাখলেন। কেমন মা দেখেন, দুনিয়াতে মায়ের তুলনা হয় না, ঠিক কিনা? মা গো মা, তোমার সাথে অন্য কারো হয় না তুলনা, তোমার সাথে অন্য কারো হয় না তুলনা। তুমি কাঁদিলে ভুবন কাঁদে, হাসলে হাসে সারা দুনিয়া। মা গো মা, তোমার সাথে অন্য কারো হয় না তুলনা। আলহামদুলিল্লাহ বলেন। মা কান্না করতেছে। সকালে পানি সন্তানের জন্য রাখলেন, রান্না বান্না করলেন, কিন্তু সকাল হয়ে গেল, সন্তান আর উঠতেছে না। চিল্লাচ্ছে মা মা মা, ডাক দিচ্ছে মাকে বলে। তখন দূরে মা গিয়ে দেখলো সন্তান বিছানায় পড়ে আছে। যে হাত দিয়া জুতা নিক্ষেপ করেছে, হাতটা আর উঠাতে পারতেছে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, যে হাত দিয়ে জুতা নিক্ষেপ করেছে, খুদার গজব তার হাতের উপরে পড়ে হাতটা অবশ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ তার হাতের উপর গজব নাজিল করে হাতটা অবশ করে দিয়েছেন। মুসলমান, আজকে যারা মা বাবার সাথে নাফরমানি করবি তাদের এরকম শাস্তি দুনিয়াতে ভোগ করতে হবে, ঠিক কিনা বলেন? আমি মাঝে মধ্যে রিক্সাওয়ালা যারা মুরব্বী, গাড়িওয়ালা মুরব্বী, তাদের জিজ্ঞেস করি সন্তান আছে কিনা। জিজ্ঞেস করি, কয় আমার সন্তান আছে। একজন পুলিশ, একজন আর্মি, একজন বিডিআর, একজন হদে অফিসের, ব্যাংকের ম্যানেজার, সবগুলো বড় লোক, কিন্তু মুরব্বী বুড়ো হয়ে গেছে, বুড়ো বয়সে তাদেরকে রিক্সা চালিয়ে খেতে হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। বাবা মাকে বাড়া বাঙা ঘর, কুড়ি ঘরের মধ্যে রাখে, ফয়েন্ডে থাকে আরামত, কত বড় ফৌমত থাকে। নাউজুবিল্লাহ না। জরফর জিয়ানত মা বাবার রাখি অন্তত। নাউজুবিল্লাহ না। বউয়ের লই ফোয়া থাকে আরাম বিছানত, মারে জুদা গরি দিয়ে বাঙা গর গানত। আছে রে বউয়ের লই ফোয়া থাকে আরাম বিছানত, মারে জুদা গরি দিয়ে বাঙা গর গানত। বউরে ডাকে আদর গরিব, বউরে ডাকে আদর গরিব, মারে ডাকে দাসন্নান। বউয়ের হতায় মারে হাঁদার আজকালর সন্তান, বউয়ের হতায় মারে হাঁদার আজকালর সন্তান। নাউজুবিল্লাহ না, নাউজুবিল্লাহ। যারা মা বাবাকে বউয়ের কথায় কাঁদাবা, ও মুসলমান, তোমরা দুনিয়া তো কাঁদবে, পরকালে তোমার জন্য জাহান্নাম রয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য মুসলমান, আমরা মা বাবার খেদমত করব, মা বাবার সাথে কখনো নাফরমানি করব না। কারণ আমি বলেছি আপনাদেরকে, যারা শুনেন, আমি শেষ করে দিচ্ছি, যেহেতু কথা অনেক আছে, হাদিস শরীফ, কোরআন আয়াত অনেকগুলো আছে, বলার সময় নাই, এশারও সময় হয়ে গেছে। ইনশাআল্লাহ কোনো যদি সময় হয় আপনাদেরকে শোনাবো। আমার কথাটা শুনে যান, আমার আলোচনা আমি ইতি টানতেছি। আমি কথা বলেছি মা বাবাকে নিয়ে, কোরআন বনি ইসরায়েলের 23-24 নম্বর আয়াত বলেছি, হাদিস বলেছি অনেকগুলো, তার পরিপ্রেক্ষিতে কয়েকটা ঘটনা আপনাদেরকে বললাম। মুসলমান, এতে কোনো সন্দেহ নাই, 100-তে 100 আমার রসুল বলেছেন, মা বাপ যদি খুশি হয় জান্নাত পাবি, মা বাপ নারাজ হলে জাহান্নাম যেতে হবে। যারা বিয়াদবি করেছ জড়িয়ে ধরে ক্ষমা চেয়ে নেবা। ওয়াল্লাহি এমন কোন মা বাপ নাই, তুমি যখন পরে জড়িয়ে ধরবা
ক্ষমা করবে না, এরকম কোনো মা বাপ দুনিয়ার জমিনিতে নাই। তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দিবে। তুমি যদি জান্নাত পেতে চাও মা বাবা থেকে ক্ষমা চেয়ে নাও। এবং আমি বারবার বলি, দুনিয়াতে যত থাকবে মা বাবাকে খাওয়াবে, রিজিকের চিন্তা করতে হবে না, রিজিক আল্লাহর পক্ষ থেকে তোমাকে বাড়িয়ে দেবে। সুবহানাল্লাহ বলেন না। বউয়ের কথায় মা বাবাকে কষ্ট দেবেন না। বর্তমান সমাজে বেশিরভাগ বউয়ের কথায় মা বাবার সাথে সমস্যা হয়। বউ যেটা বলে সেটা শুনে থাকবেন, এরপরও মা বাপকে কিছু বলবেন না। মা বাবার খেদমত করবেন, মা বাবার সেবা করবেন। মা বাবার সেবা করলে আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, যত ইবাদত, সমস্ত ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। সুবহানাল্লাহ বলেন না। কিন্তু আপনি মা বাপকে কষ্ট দিয়ে, মা বাপকে আপনি গালি দিয়ে, তাদের সাথে বকাঝকা করে, তাদেরকে মেরে আপনি সুইসাপ হলেও, আলেম হলেও আপনি জান্নাতে যেতে পারবেন না। ঠিক কিনা বলেন? কারণ রসুলের কথা, আল্লাহ বা আল্লাহ রসুলের কথা যে বিশ্বাস করবে না তার ঈমান থাকবে না। আল্লাহ আমাদের সকলকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুক। আমরা জোরে সোরে বলে আমিন, আরো জোরে সোরে বলে আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।